সকালে ফ্রিজ খুলে দেখি ফ্রিজে অনেক আম পড়ে আছে। আমগুলো এবার বলছে, এই এবার আমাকে ছটপট খেয়ে নে তো, কতদিন ফ্রিজে ফেলে রাখবি, আমি তো পচে যাবো এবার। ল্যাংড়া আমগুলো রেখে হিমসাগর আমগুলো নিয়ে নিলাম। খুব মিষ্টি আমগুলো। এবার এই হিমসাগর আমগুলোকে ভালো করে ধুয়ে ছটপট কেটে ফেলবো। ভাবছো তো কি বানাবো? বানাবো হচ্ছে ম্যাঙ্গো গ্লেজ কেক। এবার আমগুলো আমি কেটে নিয়েছি। এবার ম্যাঙ্গো পিউরি বানিয়ে ফেলবো। তার জন্য কেটে রাখা আমগুলো দেব, তার সাথে সামান্য চিনি দিয়ে ম্যাঙ্গো পিউরি বানাবো। যখন দেখবে বাড়িতে অনেক আম পড়ে আছে, খাবার লোক নেই, খেতে ইচ্ছা করছে না, এখন তো সবাই আমরা দিনে 2-3টে করে আম খাই, যেহেতু আমের সিজন, তখন কিন্তু ম্যাঙ্গো গ্লেজ কেক এভাবে বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি কেটে রাখা আমগুলোর সাথে একটু চিনি মিশিয়ে দিলাম। পরে আর চিনি দেব না কেকে। এই ম্যাঙ্গো পিউরিতেই যে চিনি থাকবে সেই চিনি দিয়েই কেকটা হবে। ব্যাস, এটাকে পেস্ট করে নিলাম ভালো করে। এবার ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে সামান্য নুন দিয়েছি আর পাউডার মিল্ক দিয়েছি। লিকুইড মিল্কও লাগবে। আর ম্যাঙ্গো পিউরি যেটা বানিয়ে নিয়েছি সেটা কিছুটা দেব আর কিছুটা রেখে দেব। নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। আর এদিকে আমি ম্যাঙ্গো গ্লেজটা বানিয়ে নেব। সামান্য দুধে আমি ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিয়েছি। চিনি তো আগেই মেশানো ছিল, আর একটু আমি চিনি দিলাম, আর দিলাম কর্নস্টার্চ দিয়ে ভালো করে ফোটাতে হবে। যখন দেখবে এরকম থকথকে হয়ে আসছে তখনই বুঝতে পারবে যে হয়ে গেছে। এটা আমার পরে কাজে লাগবে। এটা আমি বানিয়ে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব। এবার কেকের ব্যাটারটা করে ফেলি। কিছুটা হয়েছে, বাদবাকিটা করে ফেলবো। এবার ভালো করে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে আমি সমস্ত ব্যাটারটাকে নাড়িয়ে নিলাম। এরপর দেব হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডা। যেহেতু আমি ম্যাঙ্গো পিউরির সাথে চিনি দিয়ে দিয়েছি, সেজন্য আলাদা করে আমি আর চিনি মেশাইনি। আর যেহেতু আমটা খুবই মিষ্টি, সেজন্য চিনি একদমই কম লেগেছে। এবার বাটার পেপার নিয়ে নিলাম, তার উপরে আমি কেকের মিশ্রণটা ঢেলে দেবো। ব্যাস, এবার বেক করতে হবে। ভালো করে প্রিহিট করে নিয়েছি। এবার বসিয়ে দেবো। 35 থেকে 40 মিনিট পর্যন্ত বেক করতে হবে। ব্যাস, কেক হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার ম্যাঙ্গো গ্লেজ দিয়ে ভালো করে আমি কেকটার উপর মাখিয়ে নেব। ভালো করে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে ভালো করে ঢুকে যায় গ্লেজটা। এইভাবে দিতে হবে। এইভাবে কেকের ওপর ভালো করে লাগিয়ে নেব। এবার ফ্রিজে আমি 1 ঘন্টা মতো রেখে দেবো। এবার পিস পিস করা ছোটো ছোটো আমের টুকরো দিয়ে ডেকোরেশন করলাম। আজকে একটা ভালো দিন, ফাদার্স ডে। তাই আজকের দিনে তিতলি রানী তার বাবার জন্য এই কেকটা দিয়েই আজকে বাবাকে দেবে আর কাটা হবে। এই কেকটাই আজকে ফাদার্স ডের জন্য, ফাদার্স ডে সেলিব্রেশন হবে এই কেকটা দিয়ে। বাড়িতে বানানো ম্যাঙ্গো গ্লেজ কেক দিয়ে আজকের আমাদের ফাদার্স ডে সেলিব্রেশন হলো। তোমরাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো, খুব ভালো লাগবে খেতে।
এটা পুরোপুরি এগলেস, তোমরা চাইলে ডিমও দিতে পারো, কিন্তু আমি এগলেস বানিয়েছি। সবাইকে জানালাম হ্যাপি ফাদার্স ডে। তোমরা সবাই খুব ভালো থেকো। পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।